এখন আমি ভালোই আল্লাহর রহমতে ওই সুইপারকের সাথে মিলেমিশে আছি। ঘর সংসার করছি, ঘর সংসারের মতন একে অপরকে ভাই মনে করে একই বিছানায় একই খাটে শুচ্ছি। আচ্ছা ভাইয়া, আসলে আপনি কি আপনার বউকে এই সবকিছু দিয়ে খুশি করতে পারেন, নাকি ও কিছু বাদ থাকে, নাকি অন্য কোনো সমস্যা আছে ভাইয়া? না, আমি সবকিছুতেই বাদ, কিন্তু ওই দিকটা একটু সমস্যা হয়ে গেল, বুঝছেন? নাম্বার ওয়ান, দেখি নাম্বার ওয়ান, পাড়ার মরি দিদির মায়া হাজার গুণগান, মাঝ মাঠে আজ খেল দেখাবে দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দেখি নাম্বার ওয়ান, দেখি নাম্বার ওয়ান, দেখি নাম্বার ওয়ান, দেখি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। নমস্কার, সালাম আলাইকুম, ওয়েলকাম টু বাগান প্রেজেন্ট দিদি নাম্বার 1 সিজন 1 এ আপনাদের সকলকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমাদের এই বাম্পার অতিথিদের জন্য বাম্পার অফার। তো আজকে আমরা আমাদের নতুন শোভাযাত্রা সিজন 1 এর নতুন নতুন অতিথিদেরকে আমরা ডেকে নেবো। সবাই হাততালি মারো। All the hot girls, put your hands up and say, Om Shanti Om. All cool boys, come on, make some noise and say Om Shanti Om. শুভকামনা আপনাদের জন্য। আপনারা দিদি নম্বর 1 এর সকলে উপস্থিত হতে পেরেছেন, এই জন্য আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের অতিথিদের সাথে আপনাদের এখন পরিচয় করিয়ে দেব। প্রথমে আমি আসছি জুতা ছাড়া হালিম। আমাদের প্রথম প্রতিযোগী জুতা ছাড়া হালিম, ঠিকানা শাহবাগের ফ্লাইওভার। দিদি নাম্বার ওয়ান। আমাদের দ্বিতীয় প্রতিযোগী ডেন্ডিয়াতোর। ডেন্ডিয়াতোর আমাদের দ্বিতীয় প্রতিযোগী, তার ঠিকানা হচ্ছে গাবতলি সুইপার পট্টি। এবার আমাদের তৃতীয় প্রতিযোগী বোতল কালেক্টর মাসুদ, স্থান যাত্রাবাড়ির কাঁচা বাজার। আমাদের চতুর্থ এবং শেষ প্রতিযোগী বুক ভাঙা আসলাম, ঠিকানা গুলিস্তানের ফুটপাত। সুপ্রিয় দর্শক, এখন আমরা আমাদের প্রতিযোগীদের লাইফস্টাইল সম্পর্কে জানবো। প্রথমে আমি চলে যাব জুতা ছাড়া হালিমের কাছে। কিভাবে তিনি জুতা ছাড়া হলেন এবং কিভাবে তার ঠিকানা শাহবাগের ফ্লাইওভার হলো। আসলে জুতো হইলো আমার জীবনের একটা কলঙ্ক। যদি বলেন কেন, বছর দুয়েক আগে আমি এক বাসায় মুরগি চুরি করতে গেলাম। তারপরে কোনো এক ভাবে আমি ধরা খেয়ে যাই। তারপর জনগণের মধ্যে আমার সবাই জুতো দিয়ে মারে। তারপরে আমি জুতোর বারে রাগ করে জুতো পায়ে দিয়ে বাদ দিয়ে দিয়েছি। তখন থেকে আমি আমার নাম দিয়েছি জুতা ছাড়া হালিম। আসলে আমরা আমাদের প্রথম প্রতিযোগিতা থেকে অনেক কিছু শিখলাম, অনেক কিছু শুনলাম। তার জীবন অনেক কষ্টের ছিল। আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রতিযোগিতার কাছে। তিনি হলেন আমাদের ডেন্ডিয়াতোর, ঠিকানা গাবতলির সুইপার পট্টি। আমরা জেনে নেব তার লাইফ স্টাইল সম্পর্কে, তিনি কিভাবে ডেন্ডিয়াতোর হলেন এবং তার ঠিকানা গাবতলির সুইপার পট্টি পর্যন্ত পৌঁছে গেল। প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমার লাইফে অনেক দুর্গন্ধ ছিল না। এইগুলো আসার মূল কারণ আমার নিজের প্রতি যে অত্যাচার চালানো হয়েছে সেইগুলো। আমি যদি আমার নামের আগে ডেন্ডি কেন লাগানো হয়েছে এটা যদি বলে, এর মূল কারণ হচ্ছে আমার এক বন্ধু ডেন্ডি খেত। ওর সাথে আমি বেড়াতাম, কিন্তু আমি খাতাম না। আমার ফ্যামিলি যখন জানলো যে আমার বন্ধু ডেন্ডি আটা খাই, আমি খাইনি, কিন্তু আমার ফ্যামিলিও আমার আটা ঘুরকে দেখতো, কারণ আমি ওর সাথে বেড়াই। তাই ওর পর থেকে আমি রাগ করে নিজের নামের প্রতি ডেন্ডি লাগাইছি। এবং আসলে আমি এই গাবতলির সুইপার পটিতে থাকতাম না। আমি সর্বপ্রথম থাকতাম, আমার সর্বপ্রথম বাসস্থান ছিল গাবতলির গরুরহাট। ওখানেই ওই গোবরের সাইড ফিডি ঘুমোতাম রাত্রিবেলায়। তা আমার কেউ কিছু করতো না, রাত্রিবেলা ঘুমোতাম।
আমি ভালোই তাদের গরুর হাটে থাকতাম, দেখভাল করতাম, গোবর টবর পরিষ্কার করতাম, ঝাড় মার দিতাম, ভালোই লাগছিল। এখন হঠাৎ করে একজন কথা যে আমার চেহারা নাকি চোরের মতন লাগে, আমি চুরি করি না, তবু আমার চোর উপদেশ দেয়, ওরা কয় আমার চোর কয়ে ডাকে। তারপরে আমি ওখান থেকে চলে গেলাম, জায়গা স্থান ত্যাগ করলাম রাগ করে। আমি রাগ করে স্থান ত্যাগ করলাম, আমার ওখানে সম্মান নেই, আমি থাকবো না, যেখানে আমার সম্মান সে থাকুক আমি। তারপর আমি স্থান ত্যাগ করে ওখান থেকে চলে গেলাম পাশের একটা গলির নাম সুইপারপটি। এখন আমি ভালোই আল্লাহর রহমতে ওই সুইপারকের সাথে মিলেমিশে আসি, ঘর সংসার করছি, ঘর সংসারের মতন একে অপরকে ভাই মনে করে একই বিছানায় একই খাটে শুচ্ছি। সকালবেলা ওরা ওদের মতন বাথরুম সাফ করার কাছে চলে যায়, আমি আপনাকে বাড়ি মারে থাকি, আবার বাইরে যাই। আমার বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে। যাই হোক, আপনাকে দিদি নাম্বার 1-এ আমি আইছি আমার মনের কথাগুলো প্রকাশ করার জন্য। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক ভাইরা, আপনারা দেখতে পারলেন এই ভাইয়ের যে কষ্ট, আমাদের টেন্টিয়াতর ভাইয়ের যে কষ্ট। আমি দুপুরে আজকে নাও খেতে পারি, ভাইয়ের কষ্ট শুনে আমার পেট ভরে গিয়েছে। যাই হোক, আমরা পরের প্রতিযোগিতার কাছে চলে যাই চাই, যিনি হলেন বোতল কারেক্টার মাসুদ। বোতল কারেক্টার মাসুদ যাত্রাবাড়ির ফ্লাইওভার, তার ঠিকানা আমি তার লাইফ স্টাইল সম্পর্কে জানতে চাই। কিভাবে তিনি বোতল কারেক্টার মাসুদ হলেন সেটা আপনি আমাদেরকে খুলে বলবেন। আর যাত্রাবাড়ির কাঁচা বাজারে আপনার কেন বাসস্থান, এটা আমাদের সকলকে জানাবেন। দর্শক আপনার কাছে জানতে চাই। আসলে খালি পকেটে বাড়িতে বেরোই, আর ভরা পকেট নিয়ে বাড়ি ঢুকি, কোনো খরচ নেই। আসলে এই সবাই যে কয় যে বোতল খুঁটা, খালি পকেটে বাড়িতে বেরোবো আর ভরা পকেটে বাড়ি ঢুকবো, বিনা পুঁজির ব্যবসা। আমি দর্শক ভাইদের বলতে চাই, যাত্রাবাড়ি কাঁচা বাজারের পাশে ওখানে আমার অফিস, আপনারা ওখানে আমার সাথে যোগাযোগ করেন। এখন এই বেকার ছেলেবেলে যদি আমার এই কর্মই ঢোকে, তাহলে বাংলাদেশ কোনো সময় অকর্মই থাকবেন না। আপনার যুক্তি ভালো, আপনার কথা ভালো, আপনার ব্যবসা ভালো, আপনাকে আমার খুব ভালো লেগেছে। সম্মানিত দর্শক বিন্দু, আপনারা এতক্ষণ তৃতীয় প্রতিযোগীর কথা শুনছিলেন, তার লাইফস্টাইল সম্পর্কে তিনি বললেন, অনেক অত্যন্ত খুব ভালো লাগলো। আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অবশ্যই আমার তৃতীয় প্রতিযোগিতার সাথে কথা বলবেন এবং তার কর্মসংস্থানে যোগদান করবেন। তো এই পর্যায়ে আমরা চলে যাব আমাদের চতুর্থ এবং শেষ প্রতিযোগী বুক ভাঙা আসলাম। আমরা তার লাইফস্টাইল সম্পর্কে জানতে চাবো এবং তার কাছে অনুরোধ করব তিনি যেন আমার দর্শক বিন্দুদেরকে জানায় তার নাম কিভাবে বুক ভাঙা আসলাম হলো, তার ঠিকানা কিভাবে গুলিস্তানের ফুটপাত হলো, তিনি আমাদেরকে জানাবেন প্লিজ। আসলে এই বুক ভাঙা নিয়ে আমার এক মর্মান্তিক এক কাহিনী। এই কাহিনী আপনাদের বলতে হলে এখন আমার কাঁদতে হবে। তাহলে দিদি, আমি কি একটু কাঁদতে পারি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনার লাইফস্টাইল সম্পর্কে আমাদেরকে জানান, আপনার কি কি কথা আছে সেটা আমাদেরকে খুলে বলুন প্লিজ। আসলে আমার এই বুক ভাঙার পিছনে কাহিনী হলো, আমার একটা 10 সাল বউ আছে। ওই দিনকে রাত্রি একটা লিপস্টিক চুরি করে নিয়ে গেলাম আমার বাড়ি। সেই লিপস্টিক দেখে আর্ধেক খাওয়া। ওই দিনকে ওই রাত্রি আমার বউ আমার বুকের পারে উঠে আরে দাপাইলো। দাপানোর পরে আজকে আমার এই মুখ ভাঙা, ঠিক মতো সুদা হয়ে দাঁড়াতে পারি না আমি। আচ্ছা ভাইয়া, আসলে আপনি কি আপনার বউকে এই সবকিছু দিয়ে খুশি করতে পারেন, নাকি ও কিছু বাদ থাকে, নাকি অন্য কোনো সমস্যা আছে ভাইয়া? না, আমি সবকিছুতেই বাদ, কিন্তু ওই দিকটা একটু সমস্যা হয়ে গেল, বুঝছেন? আচ্ছা, সবই বুঝলাম। তা আপনার বাসস্থান কিভাবে গুলিস্তানের ফুটপাত হলো, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসলে ওই এরিয়া তো আমার নির্দেশ ছাড়া ওই ফুটপাতে কেউ বসে না 2 মিনিটের বেশি। এটা কিভাবে সম্ভব? আমি তো গুলিস্তানে গেলেই দেখি হাজার হাজার দোকানপাট ওখানে বসে রয়েছে। তো আপনি কিভাবে বলছেন এটা যে আপনার কথা ছাড়া একটা দোকানপাটও বসতে পারে না? আসলে আমি তো কোনো মানুষের কথা বলিনি দিদি, কুকুর চেনেন তো? আচ্ছা, কুকুর। তা কুকুর বুঝলাম, কুকুর। তা কুকুর কিভাবে আপনার কথা ছাড়া ওখানে বসতে পারে না? সবসময় আমি আদলাইট নিয়ে বসে থাকি না ওখানে। বুঝলাম। আমি আমাদের চতুর্থ ব্যক্তির লাইফস্টাইল সম্পর্কে জানলাম, দর্শকবৃন্দ আপনারাও জানলেন আমাদের চতুর্থ ব্যক্তির লাইফস্টাইল সম্পর্কে। এবার আমরা প্রথম ফার্স্ট রাউন্ডের খেলা শুরু করতে যাচ্ছি। সেটা হলো কানে শোনে না কিন্তু মুখে বলে। দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1, দিদি নাম্বার 1।